قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা হে আল্লাহর রাসূল দুনিয়াতে হলো সবচাইতে অসহায় সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি আমাদের মধ্যকার যার কোনো টাকা পয়সা নাই যার বাড়ি ঘর নাই এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা فيقعد فيقتص هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقتص ما عليه من الخطايا ثم طرح عليه ثم طرح في النار أو كما قال عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যকার সবচেয়ে নিঃস্ব অসহায় হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে যাকাত নিয়ে আসবে দান সাদাকাত নিয়ে আসবে বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসবে আসার পরে দেখবে একজন ব্যক্তি তার কাছে এসে দাঁড়ানো হে আল্লাহ আপনি তো বলছেন লিমানিল মুলকুল্লাম আজকে তো কেবলমাত্র রাজত্ব আপনার দুনিয়াতে আমি ছিলাম তার প্রতিবেশী আমি ছিলাম বড় অসহায় সে আমার উপরে জুলুম করেছিল সে আমার উপর অন্যায় করেছে আমি তার প্রতিবাদ করতে পারি নাই এবং আমি আমার হক আদায় করতে পারি নাই সুতরাং আজকে আমার দাবি হলো আপনি আজকে জিম্মাদার হয়ে আমার হকটাকে আদায় করে দেন যারা অপরাধ করে যারা কি করে যারা অপরাধ করে যারা গীবত করে যারা অন্যের মাল আত্মসাৎ করে যারা অন্যের উপর আঘাত করে যারা সমাজের মধ্যে জুলুম করে ছড়ায় ওই সমস্ত মানুষগুলো শুধু একজনের সাথে মন্দ আচরণ করে এমনটা নয় একজনের গীবত করে এমনটা নয় আপনি মনে করতেছেন ইমাম সাহেবের গীবত আপনার কাছে বলতেছে মুয়াজ্জিন সাহেবের গীবত আপনার কাছে বলতেছে একটু পরে ওই ব্যক্তি আপনার কথা গিয়ে আবার দোকানে বলবে কিনা আমাদের সমাজে এমন মনে আছে না নাই আছে যারা দেখবেন অন্যায় করে এরা কখনো এক ব্যক্তির সাথে করে না এবং এরা কখনো এক প্রকার অন্যায় করে না এখন দেখা যাবে একের পর এক ব্যক্তি আসতেছে অমুক ব্যক্তিকে বকা দিয়েছে অমুকের থাপ্পড় মেরেছে অমুকের সম্পদ আত্মসাৎ করেছে সেটা ভাই হতে পারে বোন হতে পারে কাছের আত্মীয় স্বজন হতে পারে অথবা অন্য কোনো ব্যক্তি হতে পারে এমন ভাবে একজনের পর একজন আসতেই থাকবে এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত সওয়াব দিতে 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 শেষ এখন দেখা যাবে ওই যে অপরাধ তো একজনের সাথে করে নাই অন্যায় একজনের সাথে করে নাই এখন এত লম্বা সিরিয়াল কিন্তু তার সওয়াব দেওয়ার সিরিয়াল একদম সে নিঃস্ব হয়েছে এখন কি করবে তখন আল্লাহ বলবে ওই ব্যক্তি যারা তোমার কাছে এখনো হক বাকি রয়েছে তাদের যে সমস্ত অন্যায় পাপ রয়েছে তুমি তোমার বোঝার মধ্যে নিয়ে তুমি জাহান্নামে নিক্ষেপ হও নাউজুবিল্লাহ এইজন্য আমরা জুলুম করব আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন 7 নম্বর ফজিলত হলো কাল কিয়ামতের দিন যে ব্যক্তি আল্লাহর জন্য সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يوم القيامة أين المتحابون بجلالي اليوم أذلكم في ظلي يوم لا ظل إلا ظلي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এত পেরেশানির মধ্য দিয়ে ওই ব্যক্তিদেরকে ডাকবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য আমি আল্লাহর বরত্ব মাহাত্ম্যের জন্য আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী একজন আরেকজনের সাথে সুসম্পর্ক রাখতো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় আমি আল্লাহ আজকে তাদেরকে ওই সমস্ত জায়গা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকে যাদের ছায়া নাই আমি তাদেরকে আমার আরশের নিচের ছায়ার মধ্যে জায়গা দিব সুবহানাল্লাহ এটা হলো 7 নম্বর ফজিলত 8 নম্বর ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর জন্য সুসম্পর্ক রাখে আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে এই পরিমাণ ইজ্জত সম্মান মর্যাদা দান করবেন এবং তাদের চেহারাগুলো নূরে চমকাতে থাকবে এমন কি
সাহাবায়ে কেরাম নয়, বরং শহীদগণ এবং আম্বিয়ায়ে কেরামগণ দিশেহারা হবেন। এই সমস্ত ব্যক্তিরা কারা? হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসাম মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা ফাওয়াল্লাহি ইন্না wujuhakum lanur wa innakum la'ala nur la yakhafuna idha khafa an-nas wa la yahzanuna idha hadina an-nas wa qara hadhihi al-ayah ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। সকলে আল্লাহু আকবার বলি। এত সুন্দর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসাম মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আমার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, এমন কি রয়েছে? এমন কিছু মানুষ রয়েছে তারা আম্বিয়াও নয় এবং শুহাদাও নয়। তারা আম্বিয়াও নয়, কথা বলেন না, তারা আম্বিয়াও নয় এবং শহীদও নয়। অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে এমন কোন নির্বাচিত বান্দাও নয় এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত শহীদও নয়। তারা কি? সাধারণ মানুষ। ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসাম মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে বিশেষ মর্যাদা, তাদেরকে যে বিশেষ সম্মান দেওয়া হবে, তাদের স্থান, তাদের জায়গা, তাদের মাকামের কারণে আম্বিয়া এবং শহীদগণ গর্ব করতে থাকবে। কি করতে থাকবে? গর্ব করতে থাকবে। এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম? হে আল্লাহর রাসূল, এরা কারা? ওই সমস্ত ব্যক্তিরা কারা যারা আম্বিয়াও নয় এবং শহীদও নয়, অর্থাৎ তারা সাধারণ মানুষ। তারা কাল কিয়ামতের দিন এত বড় মর্যাদা পেয়ে যাবে, তাদেরকে দেখে আম্বিয়ায়ে কেরাম এবং সমস্ত শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। হাই হাই, এরা কারা? এত সুন্দর, এত মর্যাদা এদের, এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাকুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা। এরা হলো এই সমস্ত ব্যক্তি যারা পরস্পর সম্পর্ক রাখে আল্লাহর জন্য। তাদের সম্পর্কটা রক্তের জন্য নয়, তাদের সম্পর্কটা আত্মীয় স্বজনদের জন্য নয়, তাদের সম্পর্কটা ভ্রাতৃত্বের বন্ধনের জন্য নয়, তাদের সম্পর্ক হলো কোনো সম্পদের জন্য নয়। ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা, অর্থাৎ আপনি একজনকে সম্পদ দিয়ে সাহায্য করতেছেন, আরেকজনকে কথা দিয়ে সাহায্য করতেছেন, কিন্তু তাদের সম্পর্কটা এই জন্য নয়। কাল কিয়ামতের দিন যখন প্রতিটা মানুষ ভয়ের মধ্যে থাকবে, প্রতিটা মানুষ আতঙ্কের মধ্যে থাকবে, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাদিনান নাস। ওই সমস্ত ব্যক্তিরা যখন কাল কিয়ামতের দিন প্রতিটা মানুষ পেরেশানিতে থাকবে, দুশ্চিন্তায় থাকবে, দিশেহারা হয়ে যাবে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয়ও থাকবে না এবং কোনো পেরেশানিও থাকবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, দুনিয়াতে আল্লাহর নির্দেশ মেনেছে, তাদের দুনিয়াতে মৃত্যুর পূর্বেও তাদের কোনো ভয় নাই এবং মৃত্যুর পর জিন্দেগি নিয়েও তাদের কোনো চিন্তা নাই। আমরা সম্পর্ক রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আরেক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ ليسوا يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قالوا يا رسول الله حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله يجتمعون على ذكر الله يذكرونه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন এমন কিছু বান্দাকে, এমন কিছু গোত্রকে, এমন কিছু সম্প্রদায়কে আল্লাহ তাআলা উঠাবেন
এবং তারা আম্বিয়াও নয়, শহীদ নয়, কিন্তু আম্বিয়া এবং শহীদগণ তাদেরকে নিয়ে ঈর্ষান্বিত হবে। এরা কারা? এরপর সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদেরকে জানান যেন আমরা তাদেরকে চিনতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একজন আরেকজনের সাথে মহব্বত করে, এবং তারা বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় থেকে এক জায়গায় জমা হয়। এই যে আমরা জমা হয়েছি, আমাদের এই জমায়েতটা কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কার জন্য? ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনা, তারা জমা হয় আল্লাহকে স্মরণ করার জন্য এবং আল্লাহকে স্মরণ করে এরা কাল কিয়ামতের দিন এই মর্যাদা পেয়ে যাবে। অর্থাৎ তাদের মর্যাদা এমন হবে যে আম্বিয়া এবং শহীদগণ তাদেরকে নিয়ে ঈর্ষান্বিত হবেন এবং তাদের চেহারাগুলো নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ফি বুজুহিহিমুন নূর আলা মানাবিরিল লুলু। এখানে উলামায়ে কেরাম আছেন, বিক্ষিপ্ত মণিমুক্তার কথা বলা হয়েছে। এখানে অন্ধকার, যদি বিক্ষিপ্ত কিছু মণিমুক্তাকে ছড়িয়ে দেওয়া হয়, যেমন দূর থেকে সৌন্দর্য ফুটে উঠবে, কাল কিয়ামতের দিন অন্ধকারের পর অন্ধকার, পেরেশানির পর পেরেশানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য সম্পর্ক রাখে, আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে ভালোবাসা রাখে, তাদের কাল কিয়ামতের দিন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন মর্যাদা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করবেন যে বলছেন এই সম্পর্ক রাখার জন্য। এটা কি সম্পর্ক রাখবো যে আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়ে নাকি আল্লাহর সাথে সম্পর্ক রেখে? কথা বলেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে আল্লাহর সাথে সম্পর্ক যারা রাখবে তাদের দুনিয়াতেও ভয় নাই এবং আখিরাতে তাদের জন্য কোনো চিন্তা নাই। এখন